হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজ আর কোনো চিরাচরিত রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজ তোমাদের করে দেখাবো স্পাইসি চিলি চিকেন। চিলি চিকেন আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, আর নামটা শুনলেই যেন মুখে জল চলে আসে। আর এই চিলি চিকেন শুধু যে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে তা কিন্তু নয়, এটা রুটি বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। এছাড়াও আমি এই রান্নার মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, যার কারণে এটা খেতে অনেকটা রেস্টুরেন্টের স্বাদে হয়েছে। তাহলে তোমরা খুব সহজেই কিভাবে রেস্টুরেন্টের সাথে চিলি চিকেন বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর সেটাই তোমাদের সাথে করে দেখাবো। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 450 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন এবং হাড়সহ চিকেন দুটোই মেশানো রয়েছে। এখানে আছে পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলোকে কাটার পর আমি খোলাগুলোকে এইভাবে খুলে খুলে রেখেছি। এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে আদা রসুন বাটা, আদা কুচি, রসুন কুচি, এখানে আছে পেঁয়াজ পাতার নিচের দিকে সাদা অংশটা কুচি করে কাটা, এখানে আছে পেঁয়াজ পাতার ওপরের দিকে সবুজ অংশটা কুচি করে কাটা। এদিকে আছে নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ময়দা, 3টে শুকনো লঙ্কা, মৌরি, একটা ডিম, চিনি, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটা তারা ফুল। আর এদিকে আছে টমেটো সস, সোয়া সস, চিলি সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার। আর আজকে রান্না করতে আমাদের সাদা তেল লাগবে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। সবার প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে মাংসটাকে ঢেলে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে মাংসটার মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। সমস্ত মাংসটা ম্যারিনেট করার পর যদি ম্যারিনেশনটা পাতলা হয়ে গেছে বলে মনে হয়, তাহলে এখানে আরও 1 চামচ কর্নফ্লেভার অ্যাড করে দিতে হবে, কিন্তু কখনোই ময়দা আর অ্যাড করবে না। সমস্তটা ম্যারিনেট করা হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে এবার এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তারা ফুল, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচের মতো মৌরি। সমস্তটা দিয়ে ভালো করে বেটে একটা পাউডার তৈরি করে নেব। এখানে এই মশলাটা ব্যবহার করলেই কিন্তু চিলি চিকেনের স্বাদটা পুরো রেস্টুরেন্টে তৈরি চিলি চিকেনের স্বাদের মতো খেতে লাগে। মশলাটা তৈরি করা হয়ে গেলে এবার এখানে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। টমেটো সসটা এখানে আমি 3 চামচ ব্যবহার করেছি, অন্যান্য সসের থেকে কিন্তু টমেটো সসটা একটু বেশি লাগবে। আর দেবো 1 চামচ চিলি সস, আর দেবো হাফ চামচের মতো সোয়া সস। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে যদি আলাদা করে সসগুলোর একটা মিশ্রণ তৈরি করে রাখো, তাহলে এটা চিকেনে যখন দেবে তখন চিকেনের সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেবো, আর কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সাদা তেল। প্রথমে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ ছাঁকা তেলেই চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তবে কিন্তু একসঙ্গে সব চিকেনগুলো দেবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এটাও কিন্তু ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে অল্প অল্প করে। চিকেনগুলো দেওয়ার পর এক পিঠ 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর তারপরে হালকা হাতে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। চিকেনগুলো যখন 2 পিঠই ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এগুলো তেল থেকে ছেঁকে অপর একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। ঠিক একই রকম ভাবে বাকি চিকেনগুলোকেও তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে রাখবো। দেখো আমার সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। যেহেতু তেলটা অনেকটাই ছিল তাই আমি এখানে তেলটা কিছুটা কমিয়ে রেখেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতার নিচের দিকে সাদা কুচনো অংশটা, আর তার সাথে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। তারপর এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, তবে এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। কয়েক সেকেন্ড ভাজার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ। তারপর পেঁয়াজগুলোকে 30 থেকে 35 সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম।
আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। মনে রেখো চিলি চিকেনের সবজি কিন্তু কখনোই কড়কড়ে করে ভাজবে না, একটু হালকা করেই ভাজতে হয়। সবজিগুলো একটু হালকা করে ভেজে নেবার পর এবার আমরা এখানে চিকেনগুলো দিয়ে দেবো। তারপর চিকেনের সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা। সসটা দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো আমাদের আগে থেকে করে রাখা যে গরম মশলা যে পাউডারটা তৈরি করেছিলাম সেটার 1 চামচ। তারপর দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব। এখানে চিকেনটা যেহেতু একটু শুকনো শুকনো লাগছিল তাই আমি একদম সামান্য একটু গরম জল অ্যাড করে দিয়েছি। তারপর গ্রেভিটা একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দিয়ে দেবো ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা। তারপর গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এখানে সামান্য একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তবে চিলি চিকেনটা নামানোর 1 মিনিট আগে উপর থেকে কুচি করে রাখা পেঁয়াজ পাতা সবুজ অংশটা ছড়িয়ে একটু মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য আজকে স্পাইসি চিলি চিকেন একেবারে তৈরি। আমাদের আজকের রেসিপির রেস্টুরেন্টের স্বাদে স্পাইসি চিলি চিকেন একেবারে পরিবেশনের জন্য তৈরি। এই চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে বানিয়ে নাও একেবারে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন। আর আজকে তৈরি এই চিলি চিকেন আমি এখানে ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করেছি। আর এই ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর রেসিপি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি চিলি চিকেন বানানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো ও অবশ্যই সাবধানে থেকো। টাটা।